আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে নুডলস আর ডিম দিয়ে একদমই ভিন্ন উপায়ে খুবই মজাদার একটি নুডলসের পাকোড়ার রেসিপি শেয়ার করছি। এই পাকোড়াটি তৈরি করা খুবই সহজ আর আমি একদমই অল্প উপকরণে তৈরি করার চেষ্টা করেছি, যাতে আপনারা সকলেই এটি একবার দেখেই তৈরি করে নিতে পারেন। আমাদের সকলের বাসাতেই কম বেশি নুডলস থাকে, তো সবসময় একইভাবে নুডলস রান্না না করে যদি মজাদার মুচমুচে একটি নুডলসের পাকোড়া তৈরি করা যায় তাহলে কিন্তু খেতে বেশ হয়। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি চুলায় এরকম একটি প্যান বসিয়ে দিয়েছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপ পরিমাণ পানি। এইবার চুলার আঁচ বাড়িয়ে পানিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। এই দেখুন, পানিটা কিন্তু ফুটতে শুরু করেছে। এই পর্যায়ে আমি এরকম একটি নুডলসের প্যাকেট নিয়ে নিয়েছি। প্যাকেটের মধ্যে থাকা নুডলসগুলোকে আমি হাত দিয়ে কিছুটা ভেঙে নিচ্ছি। খুব বেশি গুঁড়ো করার প্রয়োজন নেই, 3 থেকে 4টি ভাগ করে নিলেই চলবে। এইবার নুডলসের প্যাকেটের সবটুকু নুডলস আমি এই গরম পানিতে ঢেলে দিচ্ছি। তারপরে পানির সাথে নুডলসটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হিটে রান্না করছি যতক্ষণ পর্যন্ত না পানিটা শুকিয়ে যায়। দেখতেই পাচ্ছেন 7 থেকে 10 মিনিটের মধ্যে নুডলসের পানিটা শুকিয়ে যাবে আর নুডলসটা সেদ্ধ হয়ে যাবে। এক্ষেত্রে নুডলসটাকে খুব বেশি সেদ্ধ করা যাবে না। আপনারা চাইলে নুডলসের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন, সেই ক্ষেত্রে পানির পরিমাণটাও একটু বুঝে দিবেন। দেখুন, আমার নুডলসটা কিন্তু অনেকটাই ঝরঝরে রয়েছে। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু নুডলস সেদ্ধ করা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে চুলা থেকে উঠিয়ে নিচ্ছি। আমি এরকম একটি মিক্সিং বলে ঢেলে নিচ্ছি। তারপর একটি স্প্যাচুলা দিয়ে পুরো নুডলসটাকে এভাবে ছড়িয়ে দিচ্ছি। এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি ডিম। ডিমটাকে আমি প্রায় আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে নামিয়ে রেখেছিলাম। তারপর নুডলসের প্যাকেটে থাকা মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 3 থেকে 4টি কাঁচামরিচ কুচি, 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি কিছুটা কুচি করেই কেটে নিয়েছি। 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। আপনারা চাইলে এখানে চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। এবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে নুডলসের প্যাকেটের মশলাটা নুডলস সেদ্ধর সময়ও দিতে পারবেন, সেটাও খেতে অনেক বেশি মজার হবে। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু নুডলসটা অনেকটাই ঝরঝরে রয়েছে। এই যে দেখুন, এ পর্যায়ে নুডলসটাকে একদমই আলতো হাতে সবকিছুর সাথে মেখে নিতে হবে। খুব বেশি চাপ প্রয়োগ করে এখানে নুডলসটাকে মাখানো যাবে না, সেই ক্ষেত্রে নাস্তাটার শেপ নষ্ট হয়ে যায়, পাকোড়াটা খেতেও একদমই ভালো লাগবে না। এখন নুডলসটির বাইন্ডিং এর জন্য এখানে আমি প্রায় 1/4 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের গুঁড়াও অ্যাড করে দিতে পারেন। এবার কর্নফ্লাওয়ারটাকেও আলতো হাতে নুডলসের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ারটা খুব ভালো করে মেশালেই দেখতে পাবেন মোটামুটি একটি আঠালো মিশ্রণ তৈরি হয়ে গিয়েছে। এখান থেকে আমি পরিমাণ মতো মিশ্রণ নিয়ে এইভাবে পাকোড়ার শেপ দিয়ে নাস্তাগুলোকে সরাসরি গরম তেলে ভেজে নেব। তো নাস্তাগুলোকে ভাজার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, তাতে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এখন একে একে নাস্তাগুলোকে পাকোড়ার শেপ দিয়ে তৈরি করে এইভাবে গরম তেলে দিয়ে দিচ্ছি। নুডলসটা সেদ্ধ করা, তাই চুলার আঁচ মিডিয়ামে রেখে আমরা নাস্তাগুলোকে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং মুচমুচে করে ভেজে নেব। না, চুলার আঁচ লোতে কিংবা একদম হাইতে করে ভাজা যাবে না, সেই ক্ষেত্রে পাকোড়াটা স্বাদ নষ্ট হয়ে যেতে পারে। দেখতেই পাচ্ছেন আমার নাস্তাগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, খুব সুন্দর কালার চলে এসেছে। এখন একটি ছাঁকনি দিয়ে আমি এগুলোকে তেল থেকে তুলে খুব ভালো করে তেল ঝরিয়ে নিচ্ছি। তারপর একটি নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। এভাবেই আমি সবগুলো নাস্তা ভেজে নিয়েছি। এবার পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে আর এটা খেতেও হয়েছে অনেক বেশি মজার। মাত্র 1 থেকে 2 প্যাকেট নুডলস আর ডিম দিয়ে যে এত মজার মুচমুচে একটি বিকেলের স্ন্যাক্স তৈরি করা যায় তা আপনারা না তৈরি করে খেলে বুঝতেই পারবেন না। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। সবাই ভালো থাকবেন। একটি ডিম দিয়ে খুবই মজাদার একটি ডিম আলুর স্ন্যাক্স রেসিপি শেয়ার করব। নাস্তাটি দেখতে যেমন সুন্দর, খেতেও হয় অনেক বেশি মজাদার এবং মুচমুচে। বাচ্চাদের টিফিনের জন্য কিংবা বিকেলের স্ন্যাক্স হিসাবে চাইলে এটা তৈরি করে নেওয়া যাবে। তো আজ আর কথা বাড়াচ্ছি না, চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এখানে আমি মিডিয়াম সাইজের 4টি আলু খোসা ছাড়িয়ে সেদ্ধ করে নিয়েছি। এইবার একটি কাঁটা চামচ দিয়ে আলুগুলোকে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে আলুগুলোকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারবেন কিংবা হাত দিয়েও ম্যাশ করে নিতে পারবেন। তবে খেয়াল রাখতে হবে যেন আলুতে কোনো প্রকার আলুর দলা না থাকে। তো দেখতেই পাচ্ছেন আমার আলু খুব সুন্দরভাবে ম্যাশ করা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। আপনারা চাইলে এখানে আদা রসুনের পাউডারও ব্যবহার করতে পারবেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো। এইবার নাস্তাটির বাইন্ডিং এর জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। আপনাদের হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা এর পরিবর্তে চালের গুঁড়ো ব্যবহার করতে পারবেন।
এবার সবগুলো উপকরণ একসাথে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। কিছুটা সময় নিয়ে মেশালে দেখতে পাবেন আলুর এমন একটি ডো তৈরি হয়েছে। দেখুন আমার কিন্তু একটি ডো তৈরি হয়ে গিয়েছে। এখন এখান থেকে আমি পরিমাণ মতো আলুর মিশ্রণ নিয়ে নিচ্ছি, তারপর হাত দিয়ে এইভাবে কিছুটা চেপে নিচ্ছি। এবার দু হাত দিয়ে ঘুরিয়ে গোল করে তারপর এইভাবে চেপে চ্যাপটা করে দিচ্ছি। খুব বেশি বড় করে নাস্তাটা তৈরি করার প্রয়োজন নেই, এরকম মিডিয়াম সাইজ করেই নাস্তাটা তৈরি করে নিতে হবে। এই যে দেখুন আমার একটি নাস্তা কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে। আপনাদের জন্য আমি আরও একটি নাস্তা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। এবার আমি এরকম একটি মিক্সিং বল নিয়ে এতে একটি ডিম ভেঙে নিয়ে নিচ্ছি। ডিমটাকে আমি ফ্রিজ থেকে 20 মিনিট আগে নামিয়ে রেখেছি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চাট মশলা আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। এখন একটা কাঁটা চামচ দিয়ে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে সবকিছুর সাথে মিশিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমার ডিম ফাটানো হয়ে গিয়েছে। এবার তৈরি করে রাখা একটি নাস্তা আমি এই ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর 2-3 বার উল্টে পাল্টে খুব ভালো করে ডিমে ডিপ করে নিচ্ছি। এবার ডিম থেকে তুলে এটাকে ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দিচ্ছি। ব্রেড ক্রাম্বস দিয়ে 2-3 বার উল্টে পাল্টে খুব ভালো করে কোট করে নিচ্ছি। আপনারা চাইলে এই পর্যায়ে নাস্তাটা ভেজে খেতে পারবেন। এখন আমি নাস্তাটার ডিজাইনের জন্য এরকম একটি ছাঁকনি নিয়ে নিচ্ছি। এটাকে এইভাবে উল্টো করে নাস্তাটাকে আমি নিচ থেকে এইভাবে চেপে সুন্দর একটি ডিজাইন দিয়ে দিচ্ছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কাজটা কিভাবে করছি। এই তো দেখুন খুব সুন্দর একটি নাস্তা শেপ দেওয়া হয়ে গিয়েছে। এই নাস্তাটা এখন ভাজার জন্য তৈরি। একইভাবে আমি আরও একটি নাস্তা প্রথমে ডিমের ব্যাটারে খুব ভালো করে ডিপ করে নিয়ে ডিম থেকে তুলে ব্রেড ক্রাম্বসে কোট করে নিচ্ছি। তারপর ব্রেড ক্রাম্বসে খুব ভালো করে কোট করে নিয়ে একইভাবে আমি ছাঁকনিতে চেপে নাস্তাটার ডিজাইন করে দিচ্ছি। দেখুন আরো একটি নাস্তা আমার তৈরি করা হয়ে গিয়েছে। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। তো এইভাবেই আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। এখন নাস্তাগুলোকে ভেজে নেব। সেই জন্য চুলে একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এখন একে একে নাস্তাগুলোকে গরম তেলে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে নাস্তাটাকে গোল্ডেন ব্রাউন কালার এবং মুচমুচে করে ভেজে নিতে হবে। যেহেতু আলুটা আগে থেকেই সেদ্ধ করা তাই এখানে লো হিটে ভাজার কোনো প্রয়োজন নেই। আপনাদের পছন্দ অনুযায়ী কালার করে নাস্তাগুলোকে ভেজে নিতে পারবেন। এই তো দেখুন আমার নাস্তাটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর কালার চলে এসেছে। এখন আমি একটু চাকনি দিয়ে এগুলোকে তেল থেকে তুলে খুব ভালো করে তেল ঝরিয়ে একটি নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। একইভাবে আমি বাকি নাস্তাগুলোকেও ভেজে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে আর খেতেও হয়েছে অনেক বেশি মজাদার। বিকেলের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনে গরম গরম টমেটো কেচাপের সাথে নাস্তাটি হতে পারে খুবই মজাদার। আর একবার তৈরি করলে পরিবারের সকলের মন জয় করে নিতে পারে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটু লাইক দিয়ে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।